এই মহাকর্ষীয় সূত্রটি হলো মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর এই বল বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আমরা একটু বোর্ডে দেখি। পৃথিবী ব্যতীত মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু ধরে নিলাম m1 এই বস্তুর ভর m1, এই বস্তুর ভর দ্বিতীয় বস্তুর ভর m2। প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2। এটা কিন্তু ভর। দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব ডিসটেন্স কি দ্বারা প্রকাশ করলাম, ঠিক। তাহলে মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এই দুটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করবে। আকর্ষণ ফোর্স বল F প্রপোর্শনাল m1 m2 বাই v²। তার মানে আমরা সূত্রে বলছিলাম মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। যেমন m1 বস্তু m2 কে তার নিজের দিকে আকর্ষণ করতেছে, তেমনি m2 বস্তু এই m1 বস্তুকে এর দিকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ কতটুকু, কি বলে আকর্ষণ করে? এই আকর্ষণ বলের মানটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফল। তাহলে m1 এবং m2 এই দুইটার গুণফল, m1 m2 গুণ করলে কি হবে? m1 m2 হবে গুণফল। বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, চিহ্ন সমানুপাতিক। এবং এই বস্তুদ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব ডিসটেন্স, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গ, দূরত্বকে বর্গ করছি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই প্রপোর্শনালটাকে উঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ব্যবহার করি, মহাকর্ষীয় ধ্রুবক সমান g, বড় হাতের g, m1 m2 বাই সমানুপাতিক চিহ্নটাকে উঠানোর জন্য আমরা একটা সর্বজনীন ধ্রুবক বা মহাকর্ষীয় ধ্রুবক g ব্যবহার করে থাকি। তাহলে আমরা একটু আরেকবার শুনব। মহাকর্ষীয় সূত্রটি আমরা এই চিত্র থেকেই বলে দিই। মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে কি করবে? আকর্ষণ করবে। এবং এই আকর্ষণ বলের মান F, এই আকর্ষণ বলের মান হবে বস্তুদ্বয়ের ভরের, তাহলে এটা এই বস্তু প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুদ্বয়ের ভরের গুণফল, একটু ভরের গুণফল, বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এবং এই বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বে যতটুকু মধ্যকার দূরত্ব থাকবে তাদের বর্গ করে নিতে হবে, তাদের স্কয়ার করতে হবে, বর্গ, তাদের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বস্তুদ্বয় তাদের কি করবে? নিজের সংযোগ সরলরেখা বরাবর, এই বস্তু থেকে এই বস্তু সরাসরি সংযোগ সরলরেখা বরাবরই ক্রিয়া করবে। এটাই ছিল এই মহাবিশ্বের বিজ্ঞানী নিউটনের সূত্র। তাহলে এখানে আমরা জিটা যে ব্যবহার করলাম, এই জিটা সম্পর্কে একটু জেনে নিই। জিটা আসলে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যদি কখনো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু আমরা m1 ধরে নিয়েছিলাম এবং m2 এই দুইটা ধরে নিয়েছিলাম এদের ভর, তাহলে m1 m2 না ধরে যদি ধরা হয় এদের একক 1 কেজি করে, 1 কেজি কয় কেজি? 1 কিলোগ্রাম। প্রথম বস্তুর ভর 1 কিলোগ্রাম, দ্বিতীয় বস্তুর ভর 1 কিলোগ্রাম।
দুটি বস্তুরই ভর 1 কিলোগ্রাম, তাহলে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে যদি আমরা ডিসটেন্স, এটা ফিক্সড 1 মিটার, কয় মিটার? 1 মিটার। তাহলে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু, 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে আমরা যদি 1 মিটার দূরত্বে অবস্থান করি, 1 মিটার দূরত্বে যদি স্থাপন করি, বস্তুদ্বয় যে 1 কিলোমিটার দূরত্বে যদি স্থাপন করা হয়, তাহলে বস্তুদ্বয়ের মধ্যে যে পরস্পর আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাই হবে তখন মহাকর্ষীয় ধ্রুবক g এর সমান। এখানে আমরা একটু দেখি, বসিয়ে দেখি m1 কত, আমরা এটাতে বসাবো। সমান m1 1 কেজি, 1 কেজি, 1, তার সঙ্গে গ্রহণ ছিল m2, এটাও ছিল 1 কেজি, 1। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, তার মানে হলো 1 মিটার। 1 d এর মানে 1 এর উপর কি আছে? সুতরাং f সমান g, 1 1 গুণ করলে 1, 1 কে 1 দ্বারা ভাগ করলে ফলাফল 1, তার মানে g, 1 এর সঙ্গে g গুণ করলে, তার মানে হলো যে 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকে যদি আমরা 1 মিটার দূরত্বে অবস্থান করি এবং এই বস্তুদ্বয় পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, পরস্পরকে যে বলে আকর্ষণ করবে তাই হবে মহাকর্ষীয় ধ্রুবক, এই মহাকর্ষীয় ধ্রুবক g এর সমান। f সমান g, f সমান g। তাহলে আমরা এখানে দুটি জিনিস দেখলাম। প্রথমত ছিল মহাকর্ষীয় সূত্রের বিবৃতি, মহাকর্ষীয় সূত্রের বিবৃতি, নিউটনের মহাকর্ষীয় সূত্রের বিবৃতি। এটাকে বলছিলাম যে মহাবিশ্বের যে কোনো বস্তুকণা, মহাবিশ্বের যে কোনো বস্তুকণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। এই বল বস্তু কণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে সেখান থেকে আমরা মহাকর্ষীয় সূত্র অনুযায়ী মহাকর্ষীয় বল F সমানুপাতিক আমরা লিখছিলাম m1 m2/t²। সমানুপাতিকটা উঠিয়ে দিয়ে সমান চিহ্ন যখন ব্যবহার করি তখন একটা মহাকর্ষীয় ধ্রুবক g ব্যবহার করছি, এবং এই মহাকর্ষীয় ধ্রুবক g এর সংজ্ঞায় আমরা বলছিলাম 1 কেজি ভরের যদি কোনো 1 কেজি ভরের দুটি বস্তুকণা, 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তুকণাকে যদি যদি আমরা 1 মিটার দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত 1 মিটার দূরত্ব স্থাপন যদি করি, তাহলে বস্তুদ্বয় পরস্পরকে যে বলে নিজের দিকে আকর্ষণ করবে, এই আকর্ষণ বলের মান F, এই আকর্ষণ বলের মানের সমান হবে মহাকর্ষীয় ধ্রুবক g এর সমান। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক g এর সংজ্ঞা আমরা দিতে পারবো মহাকর্ষীয় ধ্রুবক g। এখান থেকে আমরা আরেকটু কথা বলবো। এরকম যে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি বস্তুর ভরের গুণফল, এই ভরের গুণফল যদি দ্বিগুণ হয়ে যায়, ভরের গুণফল, তখন আমরা এটাকে আর 1 কিলোগ্রাম, কিন্তু 1 কিলোগ্রাম ছিল, এটাও 1 কিলোগ্রাম, এটাও 1 কিলোগ্রাম, এটাতে গুণ করে হয়েছিল আমাদের ফলাফল ছিল 1 কেজি, আর নিচে ছিল এরকম 1 এর এরকম। কোন কারণে যদি ওই বস্তুদ্বয়ের ভরের গুণফল দ্বিগুণ হয়ে যায়, কত গুণ? দ্বিগুণ, ধরলাম যে এর সঙ্গে আরো 2 গুণ করে দ্বিগুণ, তখন এখানে কিন্তু এরকম হতো F সমান 2g,
কারণ এই যে এগুলো এক নিচে এক উপরে এক এক গুণ করলে এক, এটাতে এটা কাটা দিত, এগুলো এক দ্বারা ভাগ করা মানে না হয় এক কথা, উপরে থাকতো 2, তাহলে এখানে হয়ে যেত 2। তার মানে যে বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে বল দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। বলটা কি হারে? দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার কথা কি কেউ স্যার শুনতে অনেক পাচ্ছ? সুন্দর করে শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমার কথা তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার, শুনতে পাচ্ছি। বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি দ্বিগুণ হয় তাহলে বল বৃদ্ধি পাবে দ্বিগুণ। বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি 3 গুণ বেড়ে যায়, কয় গুণ? 3 গুণ, তাহলে বলও বেড়ে যাবে 3 গুণ। বস্তুদ্বয়ের ভরের গুণফল যদি 5 গুণ বেড়ে যায় তাহলে বল বৃদ্ধি পাবে 5 গুণ হারে, সমানুপাতিক। এটা যে হারে বস্তুদ্বয়ের ভরের গুণফল বৃদ্ধি পাবে, বলও ঠিক সেই হারে বৃদ্ধি পাবে, সমানুপাতিক। যে হারে দুটি বস্তুর ভরের গুণফল যে হারে বৃদ্ধি পাবে, ঠিক সেই হারে ফোর্স বা বল সেই হারে বৃদ্ধি পাবে। আবার যদি কোনো কারণে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায়, মধ্যবর্তী দূরত্ব ঠিক বস্তুদ্বয়ের মধ্যবর্তী ভর অপরিবর্তিত থেকে বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি হবে? দূরত্ব ডিসটেন্স ডি যদি দ্বিগুণ হারে বেড়ে যায়, দ্বিগুণ, এখানে 1 ছিল এখানে এখন 2 হয়ে গেল, তাহলে তার উপরে কি আছে? স্কয়ার, স্কয়ার। তার মানে হবে যে এখানে যা ছিল উপরে তাই, আর নিচে তাহলে হয়ে যাবে 2 এর উপর স্কয়ার মানে কত? 4, 4। তাহলে এখানে এরকম হয়ে যেত 1 আর 4। তাহলে আমরা দেখতেছি যে বল তখন 4 এর 1 অংশ, তখন বল হতো 4 এর 1 অংশ হ্রাস পেয়ে যায়, 4 এর 1 অংশ হবে বল। আবার মধ্যবর্তী দূরত্ব যদি 3 গুণ বৃদ্ধি পায়, মধ্যবর্তী দূরত্ব যদি কত গুণ বৃদ্ধি পায়, এই দূরত্বটা তখন 3 গুণ যদি বৃদ্ধি পায়, তাহলে এখন 3 উপর স্কয়ার, তাহলে কত হবে? 1/9। 3 উপর স্কয়ার মানে কত? 9। তার মানে এই 9 তখন এই মধ্যবর্তী আকর্ষণ বলটা কমে 9 এর 1 অংশ, বলটা হবে 9 ভাগের 1 অংশ, কমে যাবে। তার মানে হলো যে মধ্যবর্তী দূরত্ব যদি বেড়ে যায় তাহলে মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে এই বলের মান তত কমতে থাকবে। তার মানে হলো যে 9 এর 1 অংশ হয়ে যাবে। যদি এখন 4 গুণ বেড়ে যায়, 4 গুণ স্কয়ার 4 এর 16, তাহলে 9 না হয়ে কত হবে? 16। তাহলে 16 ভাগের 1 ভাগ বল থাকবে, এই বলটা থাকবে 16 ভাগের 1 ভাগ। তার মানে এখানে দুটো জিনিস, যে একটা হচ্ছে বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক, তার মানে যে বল যে হারে বৃদ্ধি পাবে, এই বস্তুর ভরের গুণফল যে হারে বৃদ্ধি পাবে, বল সেই হারে বৃদ্ধি পাবে, যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু বৃদ্ধি পাবে। কিন্তু এটা বর্গের ব্যস্ত অনুপাতিক, তার মানে হলো যে যতটুকু হারে এই দূরত্বটা যতটুকু হারে বৃদ্ধি পাবে তার বর্গের, তাকে আমরা বর্গ করে নিই, বর্গ করে তার 1 অংশ এই ফোর্সটা থাকবে বা বলটা থাকবে তার বর্গের ব্যস্ত অনুপাতিক 4 ভাগের 1 ভাগ। দ্বিগুণ হারে এর মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে 4 এর 1 অংশ থাকবে। 3 গুণ বৃদ্ধি পায় 9 এর 1 অংশ, 4 গুণ বৃদ্ধি পেলে 16 এর 1 অংশ, 5 গুণ বৃদ্ধি পেলে 25 এর 1 অংশ। এখানে মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে এই ফোর্স ওই দূরত্বটাকে বর্গ করে নিই, বর্গ করে এটা নিচে আমরা বসাবো, তার 1 অংশ হারে বল ক্রিয়া করবে বা থাকবে। এখন আরেকটু কথা বলে শেষ করব, সেটা হলো যে আমরা মহাকর্ষীয় সূত্রটা প্রতিপাদন করব। মহাবিশ্বের কথা বলছিলাম, যে কোনো দুটি বস্তুর কথা, পৃথিবী বেরিয়ে। এবার
এই মহাকর্ষীয় দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, অপরটি যদি অন্য কোনো বস্তু হয়। ধরলাম এটা পৃথিবী, এটা হলো পৃথিবীর ভর m, এটা কিন্তু পৃথিবী, এই পৃথিবীর ভর m, আর এটা পৃথিবী নয়, অন্য একটা বস্তু, এর ভর স্মল m। এখন এই পৃথিবী আর এটা হলো চাঁদ। এখন এই পৃথিবী এবং এই চাঁদের মধ্যবর্তী আকর্ষণ টান, তাহলে দুটি বস্তু মহাবিশ্বের, এখানে দুটি বস্তু, একটি পৃথিবী অন্যটি পৃথিবী নয়, চাঁদ বন্য বস্তু। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ টান আছে, এই আকর্ষণ টানটা এই মহাকর্ষীয় সূত্র অনুযায়ী এটাকে তখন আমরা অভিকর্ষ টান, অভিকর্ষ বলবো। এটা মহাকর্ষ না হয় তখন আমরা বলবো অভিকর্ষ। তার মানে মহাকর্ষের মতোই যে মহাকর্ষ বলা হয়েছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু করা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। আবার এখানে আবার এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যদি আবার একটি পৃথিবী হয়, তাহলে সেটাকে বলা হয় অভিকর্ষ। অভিকর্ষ তখন বলা হবে অভিকর্ষ। ঠিক অভিকর্ষের সূত্রে অভিকর্ষের সময় অভিকর্ষ এখানে শুধু এই মান ব্যবহার না করে পৃথিবী এ দোস্ত কিন্তু কাটছে না অন্য বস্তুর ভর স্মল m, দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব d, তার উপর স্কয়ার। তাহলে এটা হলো আমাদের মহাকর্ষীয় অভিকর্ষীয় বল। আমরা এতক্ষণ কিন্তু দেখছিলাম মহাকর্ষীয় বল, কিন্তু এবার আমরা দেখতেছি যে অভিকর্ষীয় বল। তাহলে মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য আরেকবার বলি। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু তারা পরস্পর নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ এটাই হলো মূলত মহাকর্ষ। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, অভিকর্ষ এক প্রকার মহাকর্ষ। আবার যদি অভিকর্ষে আলাদাভাবে বলি, সেটা হবে এই মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যেন একটি পৃথিবী হয়, অপরটি যে কোনো অন্য কোনো বস্তু। তাহলে মহাবিশ্বের যে দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, তাদের মধ্যে যে আকর্ষণ টান, এটাই হলো মূলত অভিকর্ষ। অভিকর্ষ হতে হলে অবশ্যই একটি পৃথিবী হতে হবে, আর মহাকর্ষ হতে হলে পৃথিবীর প্রয়োজন নাই। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু। তাহলে আমরা এখান থেকে দুটা জিনিস আমরা পেয়েছিলাম। একটা ছিল প্রিয় শিক্ষার্থী, আমরা এই মহাকর্ষের সূত্রটা আমাদের সবাই আগে জানতে হবে। মহাকর্ষের সূত্রটা জানলে অভিকর্ষটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা অবশ্যই ক্লাসে পড়ছি, আমার মনে হয় অনেকের হয়তো বা মনে আছে, অনেকে হয়তো বা ভুলে গেছে। এই মহাকর্ষের সূত্রটা জানা খুবই প্রয়োজন। এখান থেকে আমরা ওই অভিকর্ষীয় সূত্র এবং এখান থেকে আমরা অভিকর্ষ ত্বরণের পরিবর্তন এগুলো আমরা জানতে পারবো। আগে আমার এটা জানতে হবে ভালো করে। আজকে আমরা করলাম অভিকর্ষ মহাকর্ষীয় সূত্রের বিবৃতি, আর করলাম মহাকর্ষীয় ধ্রুবক জি এর সংজ্ঞা। শেষবারের মতো আরেকবার বলে আমি শেষ করতাম। মহাকর্ষীয় সূত্রের বিবৃতি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের
বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এই বস্তুদ্বয়ের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বস্তুদ্বয়ের ভর সংযোগ সরলরেখা বরাবর বস্তুদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটাই ছিল মহাকর্ষীয় সূত্রের বিবৃতি। এখানে সমানুপাতিক চিহ্নটা উঠিয়ে দিয়ে সমান চিহ্ন ব্যবহার করছি, তখনই মহাকর্ষীয় ধ্রুবক জি ব্যবহার করতে হয়েছে। এই জি এর সংজ্ঞায় আমরা বলবো 1 কেজি ভরের বা 1 কিলোগ্রাম ভরের দুটি বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে বস্তুদ্বয় তাদের পরস্পরকে যে বলে আকর্ষণ করে ওই বলই হয় মহাকর্ষীয় ধ্রুবক জি এর সমতুল্য বা সমান। আমরা একটু আগে এখানে দেখছিলাম। গ্রাহক প্রিয় শিক্ষার্থী, না বাসাতে তোমাদের বইয়ের এই মহাকর্ষীয় সূত্র এটা বের করে একটু পড়ে নিবি। নেক্সট ক্লাসে এসে আমি যে মানে যাকে আমার মন খুশি তাকে কিন্তু আমি এই মহাকর্ষীয় সূত্রের বিবৃতি তার কাছ থেকে শুনতে চাই। অতএব খালি বাসায় বসে বসে স্যার ওখান থেকে বলতেছে, আর ওই সময় যদি কোনো সমস্যা পাওয়া যায় যে এখানে আসলে বুঝি নেই বা এখানে সমস্যা আছে, নেক্সট প্রশ্ন করা যাবে। সমস্যা ত্বরণ সম্পর্কে নেক্সট ক্লাসে আলোচনা করব। অভিকর্ষজ বা অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষ বা অভিকর্ষ ত্বরণ এটা নেক্সট আলোচনা করব। তবু আজকে একটু বলে দিয়েছি অভিকর্ষটা এরকম মহাকর্ষের মতোই, কিন্তু এই মহাকর্ষের যেমন পৃথিবীর কথা বলা ছিল যে কোনো দুটি বস্তু, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে এই কথাটা মহাবিশ্বের ওই দুটি বস্তুর মধ্যে একটি কনফার্ম পৃথিবী থাকতে হবে, আর একটা কি আছে কি হয় তাদের মধ্যে যে আকর্ষণ বলটা হবে সেটাই কিন্তু মূলত এই অভিকর্ষ। আমরা এই অভিকর্ষ থেকে অভিকর্ষ ত্বরণ নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। স্যার সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার দীর্ঘায়ু কামনা করি। আমি এখানেই শেষ করছি। আল্লাহ। প্রশ্ন? হ্যাঁ, কার প্রশ্ন? স্যার ধ্রুবক কাকে বলে এটাও কি পড়বো? জি জি, ধ্রুবক কাকে বলে এটাও কি পড়বো? জি মানে জির মানটা কাকে বলে? তোমাদেরকে আমি পড়তে বলছি শুধুমাত্র এই মহাকর্ষীয় সূত্রের বিবৃতি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি